আমাদের এত গুনাহ, আমাদের রব আমার বানাইছে, আমার হাত আমার আল্লাহ বানিয়েছে, আমার পা আমার আল্লাহ বানিয়েছে, আমার জবান আমার আল্লাহ বানিয়েছে, আমার চক্ষু আমার আল্লাহ বানিয়েছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ ডাক দেখো বান্দারে, তোর আম্মারে আম্মু বলে ডাক না দিলি তোর মা খুশি হই না রে, তোর আব্বাকে আব্বা বলে ডাক না দিলি তোর আব্বা খুশি হই না, তোর স্ত্রীকে স্ত্রী বলে ডাক না দিলি তোর স্ত্রী খুশি হই না। ও বান্দা, আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে আছি, তোর জবান তো আমি আল্লাহ দিছি, এই জবান দিয়ে আম্মা আম্মা বইলা ডাইকা মার কলিজাটা ঠান্ডা করে দিলাও, আব্বার কলিজা ঠান্ডা করে দিলাও। আজকে আমাদের এই মহাসম্মেলন থেকে আমাদের দিকে নজর দিকে তাকিয়ে আছেন, একটা আল্লাহ বইলা ডাক দাও। আল্লাহ হয়তো আমাদের এক ডাকে আমাদেরকে মাফ করে দিতে পারে। সবাই একটা ডাক দেন বাজার আল্লাহ, আরো মায়া লাগা ডাক দেও আল্লাহ, আরো মোহাব্বত লাগা ডাক দেও আল্লাহ। ও আল্লাহ, আমার মতন না দান, আমার মতন গুনাহগারের পৃথিবীর বুকে কেউ নাই। ওই মজমান ভাবতে তোমার বান্দাগুলা বনে তোমার এইভাবে কোনো সময় ডাক দেই নাই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও দয়াময় আল্লাহ, তোমার বান্দাগুলা মনো এইভাবে কোনো সময় তোমার ডাক দেই নাই। আল্লাহ, তোমার বান্দাগুলা যুবক ভাইয়েরা বৃদ্ধ আব্বারা তোমার কলিজা দিয়া ডাক দিছে। আল্লাহ, তুমি আমাদের ডাক শুনছনি, তুমি আমাদের মাফ করবানি, তুমি আমাদের ক্ষমা করবানি, মায়া করে ডাক দেও। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, পৃথিবীর বুকে কত বাগান দেখছি, ফুলের বাগান দেখছি, ফলের বাগান দেখছি, কিন্তু আজকে এই মহাসম্মেলনের তোমার বান্দাদের বাগানের থেকে সুন্দর আর কোন বাগান হতে পারে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার আগে হযরত সুন্দর করে বলিয়ে দিয়ে গেছেন, ইমানের পর হইল নেক আমল। কথা কই না, নেক আমল ছাড়া কেউ জান্নাতে যাইতে পারতো না। ক্ষেতের মালিক হইছেন, শুধু ক্ষেতের মালিক হইয়া বৈশা থাকলে বাজান চলতো না, ক্ষেতের মধ্যে চাষ করতে হইব। কথা কয় না, ক্ষেতের মধ্যে যদি চাষ করেন তাহলে আলু পাইবেন, ধান পাইবেন, মরিচ পাইবেন। কৃষক ভাইরা ভালো করে বুঝবেন, ক্ষেতের মধ্যে যত মেহনত করা হয় ক্ষেত থেকে তত লাভবান হওয়া যায়। আরে মিয়া, নেকের প্রতিযোগিতা করেছেন সাহাবায়ে কেরাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আপনাদেরকে শোনাই। একদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজার, আমাদের কতটুকু নেক আছে। আর সাহাবায়ে কেরামের এত নেক থাকার পরেও সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতা করছে। আওয়াজ দিনা, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটা রুমের ভিতরে ঘুমাইতেছিলেন, শুয়ে আছেন। এই মিয়া, আমাদের মতন রুম, বিল্ডিং না, অট্টালিকা না, এসি রুম না। বলে আল্লাহর নবী, আমাদের কলিজার টুকরা নবী, যার খাতিরে আল্লাহ আসমান বানাইছে, যার খাতিরে আল্লাহ তাআলা জমিন বানিয়েছে, পুরা জগৎ যার খাতিরে বানিয়েছেন, শুনেন শুনেন শুনেন, আমাদের কলিজার টুকরা নবী এমন একটা ঘরের ভিতরে ঘুমায়। বলে যেই ঘরের ভিতরে ঘুমাইছে, এই ঘরের ছাল হইল খেজুর গাছের পাতা। সুবহানাল্লাহ। নবীজি যে ঘরের ভিতরে ঘুমাইছেন, সেই ঘরের ভিতরের চাদর হইছে, ছাদ হইছে
ঘুমাইছেন সেই ঘরের চতুর্দিক দিয়ে বেড়া হইল খেজুর পাতার বেড়া। সুবহানাল্লাহ, জোরে বল। এমন একটা রুমের ভিতরে ঘুমাইছেন, বলে নবীজি আকাশের দিকে যখন তাকাইছে আকাশের তারকাগুলা দেখতে আছে। সুবহানাল্লাহ, জোরে বল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, আয়েশা রে, একটু আকাশের দিকে একটু তাকায় দেখো না, কতগুলা তারকা দেখা যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক তারকা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, এই তারকাগুলা গুনে গুনে কি তুমি শেষ করতে পারবা? হযরতে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কারো পক্ষে সম্ভব না গো নবী, এটা তো সম্ভব হতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ আয়েশা, তাহলে শুনো শুনো শুনো, আকাশের মধ্যে যেভাবে তারকাগুলো দেখা যায় আয়েশা রে, যেইভাবে আকাশের তারকাগুলো শেষ করা যায় না, আকাশের তারকাগুলো কেউ গুণে শেষ করতে পারবে না। এই আকাশের তারকার চেয়েও আমার একজন সাহাবীর নেক আমল আছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে করে সুবহানাল্লাহ কো অর্থ হইল আল্লাহ পবিত্র, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো বান্দারে, ও বান্দা, দুনিয়াতে আমারে পবিত্র বানাইলা, আনতা গসালতা ওয়াজহাহু লিআজলি ফাগসালতা কলবাহু লিআজলি, আমারে তোমরা পবিত্র বানাইলা, আমি আল্লাহ তোমাদের কলবের ময়লাগুলা পরিষ্কার কইরা তোমাকে আমি পবিত্র বানায়া দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, তাইলে শুনো শুনো, আমার একজন সাহাবীর নেক আমল আছে, যার আমলগুলো এভাবে গুনে গুনে শেষ করা যায় না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসে, আর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই সাহাবী কে আপনি একটু বলেন না? সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, তাহলে শুনো শুনো, শুনো রে, ওই দামি সাহাবী, ওই বরকতি সাহাবী হলো আমি নবীজির পরে যদি কাউকে নবী বানাইতো ওই সাহাবীকে বানাইতো। আয়েশা রে, যেমনি ভাবে আকাশের তারকা গুনে গুনে শেষ করা যায় না, আমার একজন দামি সাহাবী, সেই সাহাবীর নাম হইল হযরতে উমর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি আসছিলেন, হঠাৎ করে আয়েশার জবানের হাসিটা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়া পানিগুলা টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা, কিসের জন্য তুমি কাঁদো? দেখলাম হাসতেছো, কায়দা দিলা, কারণ কি, রহস্য কি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই ফজিলতের দায়িত্ব, এই ফজিলত কি আমার আব্বার মধ্যে নাই? সুবহানাল্লাহ, জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, এমন দামি সাহাবীকে আমার আব্বা নন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, আয়েশা রে, উমরের আমলগুলা তো আমি আকাশের তারকার দিকে আমি উদাহরণ দিলাম। বলে, তোমার আব্বা আমার শ্বশুর আবু বকরের এত নেক, উমরের নেকগুলা তুগুলা দেওয়ার মতো আকাশের মধ্যে আমি তারকা পাইলাম। তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত ফজিলতপূর্ণ সাহাবী,
তার এত আমল, তার আমলের সাথে তুলনা দেওয়ার মতন পৃথিবীর বুকে কোনো উদাহরণ হই নাই। আরে মাঝে মধ্যে উমর বলতেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি উমরের পুরা জিন্দেগির নেক আপনাকে আমি দিয়া দিমু, শুধু আপনি নবীজির সাথে হিজরত করছিলেন, গুহার ভিতরে যে রাত্রগুলা অবস্থান করছিলেন, ওই রাত্রির ইবাদতগুলা আমি উমরকে দিয়া দেন। সুবহানাল্লাহ, জোরে কর। হযরত উমর মাঝে মধ্যে বলতেন, আমার সারা জীবনের নেক আমল, আমার সারা জীবনের নেক আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি হিজরতের একটা রাত্রের আমলগুলা যদি আরেক পাল্লায় রাখা হয়, বলে আবু বকর সিদ্দিকের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিক উপাধি এমনিতে বানাই কি আলোচনা চলবো, কেমনে চলবো? আপনারা বইবেন আর হেরা দাঁড়াই থাকবো, এটা তো হইতে পারে না। একটু আগাইবেন না, একটু আগাবেন। কে কে একটু হাতটা তুলেন। নবীজিরে কে কে ভালোবাসেন? আবু বকর সিদ্দিককে কে কে ভালোবাসেন? হাতটা তুলে আল্লাহরে দেখিয়ে দেন। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। মুহতারাম, আমার সাথে ইমানি একটু জবাব দেন। যেহেতু আমরা আবু বকরের আলোচনা শুনতেছি, আবু বকর সিদ্দিক নবীর অনেক মহব্বতের বন্ধু ছিলেন, কথা কোন ঠিক কিনা? বলে আবু বকর নিজের জীবন দিতে তৈরি হয়েছে, নবীজির শরীরের মধ্যে চুল পরিমাণ দাগ পড়তে দেয় নাই, কথা কোন ঠিক কিনা? এই ঐতিহাসিক সম্মেলন থেকে বলতে চাই, আমাদের দিলের ভিতরে নবীর প্রেম আছে, সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে, আমাদের রবের ভালোবাসা আছে, আমাদের ধর্মের ভালোবাসা আছে। যদি বাংলার জমিনে যদি আমার রবকে নিয়ে কেউ উল্টা পাল্টা কথা বলে, আমার নবীকে নিয়ে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে, আমাদের কোরআনকে নিয়ে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে, মস্তা থেকে বলতে চাই, তারে রাখতে রাখতে এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না, কথা কোনটি হবে না, কথা কোনটি। মুহতারাম হাজিরিন, আমরা হযরতে আবু বকরের জীবনী পড়েছি, কথা কোন ঠিক না? আমরা হযরতে বেলালের জীবনী পড়েছি, হযরতে ওমরের জীবনী পড়েছি, এমনকি হযরতে সুমাইয়ার জীবনীও আমরা পড়েছি, কথা কোন ঠিক না? আমাদের কাছে মূল্য হইল আমাদের জীবনের থেকে রবের মূল্য বেশি। এই মিয়াজুর আওয়াজ করে বল, আমাদের জীবনের থেকে আমাদের মূল্য রবের থেকে মূল্য বেশি কিনা? জোরে কম, আরো জোরে বলেন, বেশি কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে আছেন। বাংলাদেশের মধ্যে আমার রবকে নিয়ে কুরুচিপূর্ণ যে বক্তব্য আবল পাবল দিয়েছে, মাসপা থেকে হাতটা তুইলা আল্লাহকে দেখিয়ে দেন, এই নাস্তিক আর মুরতাদকে যতদিন পর্যন্ত এই বাংলাদেশের আদালতে ফাঁসি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানেরা থামবে না, মুসলমানেরা থামবে না। হাতটা তুইলা আল্লাহরে দেখিয়ে দেন। এ মুসলমান, তুই আর আছেন তো? তুই আর আছেন তো? তুই আর আছেন তো? সবাই আমি শেরপুরবাসীকে বলে দিতে চাই, আমি সর্বপ্রথম তুই আর আছি, রবের জন্য জীবন দিব। আল্লাহু আকবার কর। রবের জন্য জীবন দিব। বাংলার জমিনে অতীতে তত নাস্তিকের বিচার হয়েছে, আউল পাওয়ালেরও বিচার হতে হবে, আউল পাওয়ালেরও বিচার হতে হবে, কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা কবুল করে, আমিন কর। বলতেছিলাম পিছনের দিক দিয়ে আপনাদের ফ্রেন্ডেলে জায়গা হইতেছে,
এখানে অনেক জায়গা আছে, একটু মেহেরবানি করে আপনারা যদি একটু আগায় বসেন আমি সবচেয়ে বেশি খুশি হইমু। একটু আগায় বসেন ভাই, একটু এদিকে আসেন, একটু আগায় বসেন, একটু আগায় বসেন। আমরা সবাই নবীজিরে ভালোবাসি তো ইনশাআল্লাহ? তাহলে সবাই আমার সাথে বলেন রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানা ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানা। যদি আগান ইনশাআল্লাহ আলোচনা চলবো, নাইলে শেষ করে লাগবো। একটু আগান, ওই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে, মাশাআল্লাহ জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ জপ মুমিন কলব হবে উজালা, আল্লাহ 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 জপ মুমিন কলব হইব উজালা, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে থাকতে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছেন। বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক লোকটা এমনিতে ফানাই, কথা কোন ঠিক কিনা? বলে কাফেররা আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, তোমার নবী জানো 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 এমন কিছু কথা বলে এক রাত্রে নাকি আসমান 7 আসমান সফর কইরা আল্লাহর সাথে দেখা কইরা আবার জমিনে চলে আসছেন। সুবহানাল্লাহ, জোরে কর। আবু বকর এই কথা কি কোনো সুজ্ঞান ভালো জ্ঞানের মানুষ কি কথা বলতে পারে? হযরতে আবু বকর ডাকতে বলেন, এ মক্কা নগরীর লিডাররা, তোমরা আমারে আগে কও এই কথাটা কে বলছে? সুবহানাল্লাহ, জোরে কর। বলে এই কথা আর কে বলবে? তোমার বন্ধু মুহাম্মদ কইছে। সুবহানাল্লাহ, জোরে কর। হযরতে আবু বকর ডাকতে বলেন, ও মক্কা নগরীর লিডাররা, তোমরাই না মুহাম্মদকে আল আমিন বইলা উপাধি দিলাম। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহ। ও মক্কা নগরীর লিডাররা, অন্যরা যদি কেউ যদি বলতো তাহলে আমি বিশ্বাস করতাম না, যেহেতু আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলছে, মিথ্যা হতে পারে না রে, আমার নবীর কথা সত্য। ওই সময় থেকে আবু বকর লকব পাইছেন সিদ্দিক আকবর। আল্লাহু আকবার, জোরে কর। মুহতারাম হাজিরিন, এমন লকব কিছু কিছু নবীও পাইছে, কথা কোন ঠিক কিনা? যেমন মুসা নবীকে বানিয়েছেন আল্লাহ তাআলা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথাবার্তা বলতো মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি বানিয়ে দিয়েছেন। ইসমাইল নবীকে আল্লাহ তাআলা জবিহুল্লাহ উপাধি দিয়েছেন। আমার আকমার নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ লকবটা যে পাইছে একটু কইতাম নি, সবাই তো কয় না। ইব্রাহিম খলিলুল্লাহ তো আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার, জোরে কর। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। ও
ইব্রাহিম নবীকে যখন খলিলুল্লাহ উপাধি দেওয়া হইল, ফেরেশতারা আসমানের মধ্যে আলোচনা সমালোচনা শুরু করলো, মানুষ আবার কেমনে খলিল হয়। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ শুনেনি? আরে আল্লাহ শুনেনি? ফেরেশতাদের সমালোচনা আল্লাহ শুনে কিনা? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা কাকে নিয়ে সমালোচনা করতেছো? কাকে নিয়ে তোমরা গবেষণা করতেছো? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, মানুষ আবার কেমনে খলিল হয় এটা আমাদের মাথা ধরে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, তোমাদের যদি বুঝে না আসে রে, যাও যাও যাও, আমার বন্ধু খলিলুল্লাহর একটু পরীক্ষা করে আসো। কারণ আমি আমার খলিলকে একটা পরীক্ষা না, দুইটা পরীক্ষা না, সবচেয়ে বড় পরীক্ষাটা আমি করেছি। আমার বন্ধুর নিজের কলিজার টুকরা সন্তানটাকে আমি তরবারির নিচে পালাইয়া দিয়াও আমি পরীক্ষা নিয়েছি। আমার বন্ধু একটু এদিক সেদিক করে না। ইব্রাহিম খলিলুল্লাহ 100% পরীক্ষায় পাস করেছে। ফেরেশতারা, তোমরা যদি চাও যাও যাও যাও, আমার খলিলকে একটু পরীক্ষা করে আসো। একজন ফেরেশতা মানুষের রূপ ধইরা জমিনে আগমন করলেন। ইব্রাহিম নবী বকরি চড়াইতেছেন, মাঠের মধ্যে বকরি চড়াই। বলে ফেরেশতা মানুষের রূপ ধইরা এসে মাঠের এক কিনারার মধ্যে বৈশা বৈশা আল্লাহর নামের তাসবিহগুলা মনে মনে জপতেছে। বলে আস্তে আস্তে করে আওয়াজ লাগিয়ে দিয়েছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি। আল্লাহর নামগুলা বড় সুন্দর সুন্দর করে জপতেছে, আওয়াজ করে করে জপতেছে। ফেরেশতার নামের আওয়াজগুলা আস্তে আস্তে করে বাতাস ইব্রাহিম খলিলুল্লাহর কানে পৌঁছিয়ে দিতেছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বকরীদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ কইরা রবের নাম যখন শুনছে রে, আল্লাহর নামের ধ্বনি যখন কানের মধ্যে আওয়াজ আসছে, বলে ইব্রাহিম খলিলুল্লাহ বকরিগুলা থামিয়ে দিয়েছে। বকরিগুলা সাইরা এবার নিস্তব্ধ হইয়া মহান রবের নামটা শুনতে আছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যার দিলের ভিতরে আল্লাহর প্রেম আছে, যার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, বলে যার দিলের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা আছে, দুনিয়ার সব কাজ আল্লাহর প্রেম থেকে বঞ্চিত করতে পারে না। দুনিয়ার সব কাজ হইল পরে, আল্লাহর প্রেমিকের কাছে আল্লাহ সবার বড়। কথা একটা মনে হচ্ছে কইতা কথা কয় না। আরে মিয়া, আমরা তো আল্লাহরে ভালোবাসি মুখে মুখে, কথা কোন ঠিক কিনা? আমরা তো মুখে মুখে আল্লাহকে ভালোবাসি। বলে আল্লাহর নামের তাসবিহ কিন্তু, আল্লাহ নামের ধ্বনি কিন্তু দৈনিক 5 বার মসজিদের মাইক দিয়ে বের হয়। ও বাজান, কেমনে আপনারে বুঝাইলে বুঝবেন? আর কেনই বা দিলের ভিতরে আমাদের আল্লাহর প্রেম থাকবে না? আল্লাহু আকবারের দুলির প্রেম কেন থাকবে না? যেদিন থেকে আমরা জন্মগ্রহণ করে দুনিয়াতে আগমন করেছিলাম, দুনিয়াতে যখন মার গর্ভে থেকে দুনিয়ার বুকে আগমন করেছি, জমিনে পড়ার সাথে সাথে একজন কিন্তু এমন একটা নাম আমাদের কানে পৌঁছে দিয়েছে। একজন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবার বড়। দুনিয়াতে আইসাও আমরা শুনছি আল্লাহ সবার বড়, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে জন্মগ্রহণ করার পরেও কান দিয়ে শুনলাম আল্লাহু আকবারের স্লোগানটা শুনেছি। আল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ সবার বড়। আল্লাহর নাম শুনলাম, দিলের
ভিতরে আল্লাহকে ঢুকাইয়া দিলাম, এখন ক্ষেত লাগানি আমারে আল্লাহর কাছে নিয়ে যাই না, আজান হইল আমি যাই না, কথা কোন ঠিক কিনা? বুঝতে হবে আমাদের রব, আমাদের আল্লাহর ভালোবাসা আমাদের দিলের ভিতরে কম, কথা কই না? আরে আমি আপনাদের এই বাজারের মধ্যে কিছু কিছু দেখবেন ব্যবসায়িক ভাই আছে, বলে ব্যবসা বাণিজ্য করে, দোকানের মধ্যে কাস্টমার থাকলেও যখন আজান হয় শাটারটা লাগাইয়া বলে, এই দোকান এখন তুই আমার কাছে বড় না, আমার কাছে বড় হইল আল্লাহ। তে আলম নবী নবী দুজাহা, সাহাবীরা আতর লাগা ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘা, কথা কোন ঠিক কিনা? এ আমার কলেজের টুকরা যুবক ভাই, মমতাফার গান শুই না শিখলা, রাত্রিবেলা বালিশের সাথে মাথা লাগাইয়া তুমি মনোযোগ দিয়া, গভীর মনোযোগ দিয়া বালিশের সাথে মাথা লাগায়া লাগায়া এই গজলটা গাইবা, এই গজলটা শিখবা, হয়তো পারে নবীর মহব্বতে আল্লাহ তাআলা একদিন না একদিন তোমার নবীকে ঘুমের যুগে স্বপ্ন দেখায়া দিতে পারে। রহমতে আলম নবী নবী দুজাহা, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর লাগা। আপনারা আওয়াজে বোঝা যায়, আওয়াজ করুন যেত না, কথা কই না, আওয়াজ কি চলবো না বন্ধ হইব? আরো জোরে কোন চলবো না বন্ধ হইব? এখন তো জায়গা হইতেছে না, আর কিতা করতাম, মারও তো আর জায়গা নেই, কিতা করতাম? হ্যাঁ ও ভাই, আপনারা যদি দুনিয়ার জান্নাতে একটু জায়গা দিয়ে দেন অপর ভাইকে, আল্লাহ আমাদেরকে জান্নাতে জায়গা করে দিবে, কথা কোন ঠিক না? এই কত কত গানের অনুষ্ঠানে দেখেছি যুবকরা ভিড় জমায়, আজকে আল্লাহর জন্য মনে হয় আমাদের দিকে আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকিয়ে আছেন, আমরা ভিড় জমিয়েছি, এটা বাস্তবতা প্রমাণ, আজকের মাহফিল আল্লাহ কবুল করেছে, কথা কোন ঠিক কিনা? একটু আগিয়ে যান ভাই, একটু আগিয়ে যান, মেহেরবানি করে একটু আগিয়ে যান। সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানা। এই যুবকরা বলো, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা ওই নবীজির ঘাম। নবী তোমায় আমরা ভালোবাসি, নবী তোমায় আমরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে, মাশাআল্লাহ, তাই তো সবাই তোমার প্রেমে। কানে শুনেছি নবী চোখে দেখি নাই, আমরা সবাই তোমার মত তোমায় দেখতে চাই, কথা কোন ঠিক কিনা? কানে শুনেছি নবী চোখে দেখি নাই, আমরা সবাই তোমার মত তোমায় দেখতে চাই, নবী দেখা দাও আমায়, সবাই নবী দেখতে চায়, দেখা দাও আমায়, সবাই নবী দেখতে চায়, তোমায় দেখে সবার হৃদয় শীতল করতে চায়, তোমায় দেখে মুদের হৃদয় শীতল করতে চাই, বলো না রহমতে আলম নবী, মাশাআল্লাহ, রহমতে আলম নবী নবী দুজাহা, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর লাগা। উস্তুরি হান্না নাচিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, নবীর বিরহে গা কান্দিতে রহে, নবীর বিরহে গা কান্দিতে রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবা আকরাম, বলো না রহমতে আলম নবী নবী দুজাহা, সাহাবীরা আতর লাগা
ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর লাগা। মাশাআল্লাহ। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার জোরে কও। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার জোরে কও। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর লাগা। মাশাআল্লাহ। সাহাবীরা আতর লাগা ওই নবীজির গাম। আল্লাহ কবুল করে সকলে আমিন করুন। আর জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম খলিলুল্লাহ ওনার কানে আওয়াজ আসতেছে, আল্লাহর নামের ধ্বনি যখন কানের মধ্যে আস্তে আস্তে করে আসতেছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নাম শোনার পরে বকরি চড়ানো বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী খলিল ইব্রাহিম খলিলুল্লাহ এক পা দু পা করে করে ফেরেশতা নামক মানুষের কাছে অগ্রসর হয়ে গেলেন। ফেরেশতা আল্লাহর নামের ধ্বনিটা বন্ধ করে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নামের তাসবিহ তুমি বন্ধ করবা না রে। তোমার জবানের মধ্যে আমার মহামুনিবের নাম এত সুন্দর লাগে, এত মজা লাগে। আল্লাহু আকবার জোরে কও। এত মজা, এত মজা, এত মজা। ও আল্লাহর বান্দা, আল্লাহর নামের তাসবিহ তুমি বন্ধ করবা না। ফেরেশতা ডাক দিয়া বলি, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি যদি তোমার মহামুনিবের নাম যদি আবার জপি, তুমি আমারে কি দিবা? আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়া বলি, ও আল্লাহর বান্দা, তুমি যদি আমার মহামুনিবের নাম যদি এখন জপাও, এই যে মাঠের মধ্যে আমার বকরি গুলা দেখতেছ রে, আমার অর্ধেক বকরি গুলা আল্লাহর নাম জপলে তোমারে আমি হাদিয়া দিয়া দিমু। ইব্রাহিম খলিলুল্লাহ অর্ধেক বকরি হাদিয়া দিয়ে দিলেন। ফেরেশতারা মত আল্লাহর বান্দা আল্লাহর নামের তাসবিহ আবার জপা শুরু করেছে। আল্লাহর নামের তাসবিহ বড় মজা করে করে, বড় মজা করে করে জপতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ যেন আল্লাহর প্রেমে পাগল হইয়া গেল। আবার ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহরে পরীক্ষা করার জন্য আল্লাহর নামের তাসবিহগুলো আবার বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম খলিলুল্লাহ পাগল দেওয়াটা হইয়া এই ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নামের তাসবিহ তুমি বন্ধ করিও না রে, কারণ তোমার জবানের মধ্যে আমার মহামনিবের নাম এত সুন্দর মানা, এত ভালো লাগে রে, তুমি আল্লাহর নামের তাসবিহ আবার জপাও। ফেরেশতা ডাক দিয়া বলি, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এখন যদি তোমার মহামনিবের নাম যদি আমি জপি, তাইলে তুমি আমারে কি দিবা? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলি, আমি তো আমার রবের জন্য তো পাগল, প্রয়োজন হলে আমি আমার রবের জন্য জীবন দিয়া দিব। আল্লাহু আকবার। প্রয়োজন হইলে আমি আমার রবের জন্য আমার জীবনও দিতে পারি। তুমি আল্লাহর নামের তাসবিহ আবার জপো। তুমি যদি চাও আল্লাহর নামের তাসবিহ যদি এখন জপো, ও আল্লাহর বান্দা, এই মাঠের মধ্যে যে বকরিগুলা অবশিষ্ট আছে সবগুলা তোমাকে হাদিয়া দিয়া দিমু। ফেরেশতা
আবার জপা শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ পর ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য আবার আল্লাহর নামের তাসবিহ বন্ধ করে দিয়েছেন। ও আমার বৃদ্ধ আব্বা, সাদাদারিওয়ালা মুরব্বী আব্বা, যুবক ভাইয়েরা ভালো করে শুনো, আল্লাহর নামের প্রেমটা ইব্রাহিম খলিলুল্লাহর ভিতরে কেমন ছিল? আমরাও যদি এই মুহূর্তে আল্লাহকে কলিজা দিয়া আল্লাহ বলে ডাক দিতে পারি, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের মা বাবার চেয়েও বেশি মায়া করে, আমার আব্বার চেয়েও বেশি মায়া করে, আমার বোনের চেয়েও বেশি মায়া করে, আমার স্ত্রীর চেয়েও আমার আল্লাহ বেশি মায়া করে। আমাদের এত গুনাহ, আমাদের রব আমার বানাইছে, আমার হাত আমার আল্লাহ বানিয়েছে, আমার পা আমার আল্লাহ বানিয়েছে, আমার জবান আমার আল্লাহ বানিয়েছে, আমার চক্ষু আমার আল্লাহ বানিয়েছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ ডাক দেখো বান্দারে, তোর আম্মারে আম্মু বলে ডাক না দিলি তোর মা খুশি হই না রে, তোর আব্বাকে আব্বা বলে ডাক না দিলে তোর আব্বা খুশি হই না, তোর স্ত্রীকে স্ত্রী বলে ডাক না দিলি তোর স্ত্রী খুশি হই না। ও বান্দা, আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে আছি, তোর জবান তো আমি আল্লাহ দিছি, এই জবান দিয়ে আম্মা আম্মা বইলা ডাইকা মার কলিজাটা ঠান্ডা করে দিলাও, আব্বার কলিজা ঠান্ডা করে দিলাও। আজকে আমাদের রব এই মহাসম্মেলন থেকে আমাদের দিকে নজর দিকে তাকিয়ে আছেন, একটা আল্লাহ বইলা ডাক দাও। আল্লাহ হয়তো আমাদের এক ডাকে আমাদেরকে মাফ করে দিতে পারে। সবাই একটা ডাক দেন বাজার আল্লাহ, আরো মায়া লাগা ডাক দেও আল্লাহ, আরো মোহাব্বত লাগা ডাক দেও আল্লাহ। ও আল্লাহ, আমার মতন না দান, আমার মতন গুনাহগারের পৃথিবীর বুকে কেউ নাই। ওই মজমান ভাবতে তোমার বান্দাগুলা বনে তোমার এইভাবে কোনো সময় ডাক দেয় নাই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও দয়াময় আল্লাহ, তোমার বান্দাগুলা মনো এইভাবে কোনো সময় তোমার ডাক দেয় নাই। আল্লাহ, তোমার বান্দাগুলা যুবক ভাইয়েরা বৃদ্ধ আব্বারা তোমার কলিজা দিয়া ডাক দিছে। আল্লাহ, তুমি আমাদের ডাক শুনছনি, তুমি আমাদের মাফ করবানি, তুমি আমাদের ক্ষমা করবানি, মায়া করে ডাক দেও। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, পৃথিবীর বুকে কত বাগান দেখছি, ফুলের বাগান দেখছি, ফলের বাগান দেখছি, কিন্তু আজকে এই মহাসম্মেলনের তোমার বান্দাদের বাগানের থেকে সুন্দর আর কোন বাগান হতে পারে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ডুমুরগুলা যেমনি মধু নেওয়ার জন্য একসঙ্গে হয়ে যায়, আমরাও জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের ভিতরে ঢুকছি, তোমার ডাক দিছি তোমার বান্দা হিসাবে। আমরা সুজা জান্নাতে ঢুকে চাইতে চাই, কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, না সবাই কয় না, ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা রে, আমার আল্লাহর নামের তাসবিহ তুমি বন্ধ করবা না। তোমার জবানের মধ্যে আমার আল্লাহর নামের তাসবিহ বড় মজা লাগে, বড় ভালো লাগে। এই মজমার মধ্যে অনেকে আছে বলে রাত্রি বেলা যখন মানুষ ঘুমিয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে যায় রাত্রি বেলা, ওইটা সবার দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পইরা পইরা আল্লাহর ডাইকা ডাইকা মজা নিছে অনেকে আছে, কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর বান্দারে জিগাও, তাহাজ্জুদের সময়টা রবের সাথে সম্পর্ক করলি
আল্লাহর ডাকলে কেমন মজা লাগে তারে জিগাও। যে নাকি মিষ্টি খাইছে সেই মিষ্টির মজা বুঝে, যে আপেল খাইলো সে আপেলের মজা বুঝে, যে কমলা খাইলো সে কমলার মজা বুঝে, যে চিনি খাইলো সে চিনির মজা বুঝে, যে আঙ্গুর ফল খাইলো সে আঙ্গুরের মজা বুঝে। যে আল্লাহ আল্লাহ ডাইকা আল্লাহরে রাজি করছে তারে জিগাও আল্লাহর মজা যে কেমন। দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহ আল্লাহ বলা নামের মজাই আলাদা। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে ওয়াকিয়াটা বলতেছেন, বলবো পিছন দিক দেখো না, আওয়াজ দেন আল্লাহু আকবার কোন আর জোরে আল্লাহু আকবার। বারবার কইতেছে লোকটি আগাই দিতাম কই আগাইতাম, হ্যাঁ না না আরেকটু আগে যান গা ভাই, আমরা তো একলা একলা জান্নাতে যাইতাম চাই না। এই যে মাশাআল্লাহ আমার মহব্বতের ভাই, আমরা সবাই একসাথে জান্নাতে যাইতে চাই, একসাথে জান্নাতে যাইতে চাই। এই সবাই কোন একসাথে আমরা জান্নাতে থাকবো। নারে তাকবীর, নারে তাকবীর। এ উলামায়ে কেরাম জনগণের শত্রু না, জনগণের দুশমন না। আমরা যেইভাবে দুনিয়াতে মহব্বত করি জান্নাতেও নিয়ে একসাথে থাকতাম, একসাথে মহব্বত করব। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহ কবুল করে আমিন কর। এই জন্য আমরা যেহেতু জান্নাতে যাইতাম চাই, আমার এই ভাই যারা দাঁড়িয়ে আছেন তারাও তো জান্নাতে যাইতে চায়, কথা কোন ঠিক কিনা? আপনারা শেরপুর মানুষের আমি অনেকদিন পরে পাইছি, আজকে কে কে সারা রাত থাকতাম রাজি আছি? মাশাআল্লাহ। আরে মিয়া সারা রাত তাহলে লাগতো না তো, একটু আবেগটা আল্লাহরে দেখায় দেন। নেক আবেগ তো হইতো পারে ফেরেশতারা সারা রাত্রে ইবাদত লিখে দিবে। আল্লাহু আকবার। আসল দুঃখের বিষয় হইল গত বছর এই মাঠে আমার ওয়াজ করার কথা ছিল, অনেকে মনে আমার মনে মনে বকছেন। আসল কথা দুঃখজনক বিষয় হইল গত বছর আসতে পারি নাই। আমি আমার ভাই মুফতি আব্দুল আজিজ নোমানি বাইরে বলছি, ভাই আমার উস্তাদের মাদ্রাসা আমার কাছে, এই উস্তাদের কাছে আমি যত সারা বাংলাদেশের মধ্যে যতই বড় উস্তাদের কাছে ছাত্র হই, কথা বলে কইছে আমার মাদ্রাসার মাহফিল তুমি থাকতে হবে। এই জন্য আমি আসতে পারি নাই। গত বছরের জন্য সবার কাছে ক্ষমার প্রার্থী। কি সবাই সুনজরে দেখবেন তো? যারা যারা অতীতে ভুলের মাঝে বসে আমারে গালি দিছেন, আল্লাহ সবারই মাফ করে দেন। আর হুজুর আমিন কর। এই শেরপুরের মাটি কুরআন হাদিসের গাঠি, কারণ শেরপুর আমি একটা মাহফিল করি না। গত বছর মনোর 14 থেকে 10 থেকে 15টা মাহফিল আমি শেরপুরে করেছি। আমি তো জানি এই শেরপুরের মানুষ আল্লাহ ভক্ত, ময়মনসিংহের মানুষ, ঐতিহ্যবাহী জেলার মানুষ ময়মনসিংহের মানুষ আল্লাহ ভক্ত। যদি আল্লাহ ভক্ত না হইতো ফ্যান্ডেলে জাগা হয় না, এরপরও কোনতে আয়। মুহতারাম মুহাজিরিন, আমি কইছিলাম 11টা পর্যন্ত বয়ান ছেড়ে এলাম, তো 11টা বাজে গেছে। বুঝছে না? সবাই না কইলে হইতো না। মাশাআল্লাহ, আল্লাহ সবারই কবুল করে আমিন করে। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ বাজার আজকে থেকে আল্লাহর প্রেম দিলের ভিতরে ঢুকাও। বলে গাড়ি দিয়া যাইলাম, দোকানে ব্যবসা বাণিজ্য করলাম, বলে দোকানে ব্যবসা করব। মসজিদ থেকে যখন আল্লাহর নামের দুনিয়া আসবে, দুনিয়ার দোকানের দোকানদারি শেষ, আমার আখিরাতের দোকানদারি করার দরকার। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মুনিব আর একজন গোলাম বাজারের দিকে রওনা করলেন। বলে গোলাম পিছন দিক দিয়ে যা, আর মুনিব সামনের দিকে অগ্রসর হয়। হঠাৎ করে গোলামটা পিছনের দিক দিয়ে দাঁড়িয়ে গেলেন। মুনিব ডাক দিয়ে বলেন, ও গোলাম কিসের জন্য তুমি দাঁড়িয়ে গেলে? কারণ বুঝলাম না, কারণ কি, রহস্য কি? এবার মুনিব ডাক দিয়া বলেন, গোলাম ডাক দিয়া বলে, মুনিব তুমি হইলা আমার দুনিয়ার মুনিব,
কিন্তু আমার আরেকজন আসল মনিব আছে, তিনি হলেন আল্লাহ। এমনি মুনিব রে, দেখো 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 মসজিদের মাইক দিয়াও আমার আসল মুনিবের নাম বেশি বেশি আসতেছে। মুনিব গো, আমার 2টা মিনিট সময় তুমি দিবানি, আমি আমার রবের কদমে 2টা সেজদা দিতাম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মুনিব এবার মনে মনে ভাবে, এই রে আমি নামাজ পড়ি না, কিন্তু যে নামাজ পড়ে তারে বাধা দেওয়া যাবে না। কথা কই না? অনেক কৃষক ভাই আছেন, খেতে খামারে কাজ করেন, মালিকরা আপনাদেরকে কাজ করায়। আজকে যারা মালিক আছেন, ব্যবসায়িক মালিক আছেন, আপনারা যাদের দোকানে কর্মচারী রাখেন, যদি কর্মচারী নামাজ পড়তে চায় তারে বাধা দিবেন না। হয়তো বারে নামাজ পড়লে লাভ হবে আপনার, দোকানে ব্যবসা হবে আপনার। গোলাম এবার মুনিবের অনুমতি নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। মসজিদের ভিতরে প্রবেশ কইরা নামাজ পড়ে। ফরজ নামাজ শেষ হয়ে গেল, সুন্নত নফল নামাজ সব শেষ হয়ে গেল। বলে মসজিদ থেকে এক এক করে সবাই বের হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয় না। আল্লাহু আকবার, জোরে। গোলাম মসজিদের দরজার দিকে ডাকতেছেন, মুনিব ডাক দেখো গোলাম রে, মসজিদ থেকে যে সবাই বের হয়ে যায়, সবাই বের হয়ে গেল, তুমি কেন মসজিদ থেকে বের হও না? গোলাম ভিতর দিক দিয়ে ডাক দেয়া বলে, ও আমার দুনিয়ার মুনিব, আমি তো মসজিদ থেকে বের হতে চাই, আমাকে বের হইতে দেই না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মুনিব ডাক দেয়া বলেন, গোলাম কে তোমার মসজিদের ভিতরে আঁকড়ায় রাখছে? কে তোমার আঁকড়ায় রাখলো? এবার গোলাম ডাক দিয়ে বলেন, ও মুনিব, তোমার মতন মালিকের, তোমার মতন মুনিবের যেই আল্লাহ মসজিদের দরজার মধ্যে দাঁড়া করায়া আমার মতন গোলামের আল্লাহর কদমে সেজদা দেওয়াইল, ওই মুনিব আমারে মসজিদে রহমতের দড়ি দিয়া আটকায়া রাখছে, আমার বের হইতে দেই না। আমার আমার আল্লাহ যেন আমার কানে কানে বলে, বান্দারে তুই 2টা সেজদা দিলে আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। তুই যখন নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করো, আমার কাছে বড় ভালো লাগে, আমার কাছে বড় ভালো লাগে। 2 রাকাত নামাজ পড়ছো, আর 2 রাকাত নামাজ পড়ো, তুমি আমার আল্লাহ কইয়া ডাক দিলে, একবার ডাক দিলে আমার মন চাই তুমি আবার আমাকে ডাকো। ও বনি, আমার রব আমাকে মসজিদ থেকে বের হইতে দেই না রে। আমার রব আমার বারবার কয় মহামনিবের কদমে সেজদা দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আমার ভাই এই যে আমার পাশে বসা আছে, অবস্থা একো, চেহারা একো, আমার ভাই নামাজ পড়ে। কথা হবে না, যদি নামাজ নাও পড়ে আমি কইয়া গেছি ইনশাআল্লাহ নামাজ পড়ব, আল্লাহ কবুল করে, আমিন কা। মুহতারাম হাজিরিন, আল্লাহ ভক্ত ইব্রাহিম খলিলুল্লাহর কথা মনে আছে? ফেরেশতা ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, এখন যদি তোমার রবের নামগুলা যদি আমি জপি, তাহলে তুমি আমারে কি দিবা? বলে বাকি বকরিগুলা তোমাকে আমি দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতা এবার আল্লাহর নামের তাসবিহ জপা শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ পর ইব্রাহিম খলিলুল্লাহকে আবার পরীক্ষা করার জন্য আল্লাহর নামের তাসবিহগুলা বন্ধ করে দিলেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ পাগল পারা হইয়া গেল। আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে, ও ভাই, আল্লাহর নামের তাসবিহ আবার জপো, তোমার জবানের মধ্যে মহামনিবের নাম বড় ভালো লাগে, বন্ধ করবা না রে, বন্ধ করবা না। ফেরেশতা ডাক দিয়া কো, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এখন যদি আমি তোমার মহামনিবের নাম জপি, তাইলে তুমি আমার কি দিবা? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আল্লাহর বান্দা,
আল্লাহর বান্দারে মহামনিবের নামগুলা যদি এখন তুমি জপো তাইলে আমি তুমি তো জানো আমার বকরিগুলা সব দিয়া দিলাম, কিন্তু তোমার এই বকরিগুলা রাখার জন্য তো একজন রাখালের দরকার আছে। কথা কোন ঠিক কিনা? এবার ডাক দেব আল্লাহর বান্দা, আমি আল্লাহর নাম শোনার জন্য, আমি আল্লাহর প্রেমে এত পাগল, আমি আল্লাহর প্রেমে এত দেওয়ানা, তুমি জপো 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 আমার আল্লাহর জন্য, আমি বকরিগুলার রাখাল হইয়া যাইব। মুহতারাম হাজিরিন, ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ, তাহলে শুনো 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 রে, আমি তো আসলে মানুষ না, আমি 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 হইলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, বুঝা গেলাম রে, তুমি 100% পরীক্ষায় পাস করছো। তোমার মতন ইব্রাহিম আল্লাহর বন্ধু হওয়া সম্ভব। আমরা আল্লাহর বন্ধু কে কে হইতাম চাই? আল্লাহ কবুল করে সকলে বলি আমি। আবার বলেন আমি, আবার বলেন আমি। হাত লামা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে যদি ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমল করে, এইটাও আমল নামার মধ্যে লেখা থাকবে। দুনিয়া থেকে যদি কেউ একটা গুনাহ করো, এইটাও আমল নামার মধ্যে লেখা থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দুনিয়াতে যদি অল্প একটা আমল কেউ করে, এই আমলটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, বলে অল্প আমলই তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আপনাদের কর্ম দুনিয়াতে একটা, নবী কো একটা করবা, ফেরেশতারা লিখবো 10টা। আল্লাহু আকবার, জোরে কর। শের আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের কাছ থেকে বিদায় নেব, থাকবেন তো আপনারা? এক দিলে যে 10 দিয়ে একটু আমি আপনাদেরকে বোঝাই, এক দিলে যে 10 পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ফাতেমার কাছে 6 দিরহাম জমা দিছে। কয় দিরহাম? এই সবাই বলেন, কয় দিরহাম? 6 দিরহাম জমা দিছে। তো হযরত আলী জমা দিয়ে আসার পরে একজন সওয়ালকারী, একজন ভিক্ষুক এসে বলতেছেন, আলী কিছু আছে আমারে দিবেন? সুবহানাল্লাহ, সুরে কম, আমারে কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন, কিছু দেন। হযরতে আলী হযরতে হাসান, হযরতে হুসাইনকে দৌড়িয়ে পাঠিয়েছেন, হুসাইন যাও যাও যাও, বাড়িতে গিয়া বলবা তোমার আম্মার কাছে আমি 6 দিরহাম জমা দিয়েছি, 1 দিরহাম যেন ওইখান থেকে দিয়া দে। সুবহানাল্লাহ, জোরে কর। হযরতে হুসাইন দৌড়ে গেছেন, মা আব্বা পাঠাইছে 1 দিরহাম দেওয়ার লাগা। হযরত ফাতেমা কো, তোমার আব্বারে গিয়া কইবা তোমার আব্বা যে 6 দিরহাম দিছে, আটা কিনার লাগিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। হযরতে হুসাইন দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলেন, ও বাবা, আম্মার কাছে যে 6 দিরহাম দিয়ে আসেন, এই 6 দিরহাম তো দিয়েছেন আটা কেনার জন্য। এবার হযরতে আলী মনে মনে কো, আমি আল্লাহর রাস্তার মধ্যে দিব। আল্লাহর কাছে আমানত রাখার থেকে নিজের কাছে গিয়ে যে গ্রহণযোগ্যতা মনে করে, নিজের কাছে রাখার যে গ্রহণযোগ্যতা মনে করে, এই সম্পদ গড়ে আমি রাখবো না। হুসাইনকে ডাক দিয়া বলে, যাও যাও, তোমার মাকে বলবা 6 দিরহাম দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। হযরত হুসাইন ডাক দিয়া বলেন, মা ও মা, 6 দিরহাম বাবা পাঠাইছে দেওয়ার জন্য। এবার 6 দিরহাম দিয়া দিলেন। 6 দিরহাম হযরতে আলী আল্লাহর রাস্তায় দান করে দিলেন।